গুড মর্নিং, আমি প্রিয়াঙ্কা আর আমার মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে সানি ডে। আবহাওয়া দপ্তর অনুযায়ী আজকে হচ্ছে রোদে রোদময় আকাশ। তো ভীষণ পরিমাণে রোদ আর সেই রোদের ঝলসানিতে আমি হাফ ঝলসে গেছি। ঘরের মোটামুটি কাজ সমস্ত কিছু শেষ করে দিয়ে একটু রোদ উপভোগ করার পর আমি চলে এলাম লাঞ্চের প্রিপারেশন নিতে। আজকে লাঞ্চে ছিল মিক্সড খিচুড়ি। আমার খিচুড়িতে একটু সবজি ভালো লাগে, সো টুকটাক খিচুড়িগুলো বাড়িতে যা সবজি ছিল সেগুলো টুকটাক কেটে নিয়ে সেই সবজি দিয়ে আর দু রকমের ডাল দিয়ে আমি একটা মিক্সড খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। আমার ভীষণ ভালো লাগে খেতে। তোমরাও ট্রাই করে দেখবে রেসিপিটা, যদি ভালো লাগে আমাকে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানিও। সো প্রথমে সবজিগুলোকে একটু আমি কড়াইতে ভেজে নিলাম আর তারপরে আমি সেটাকে কুকারে দিয়ে দিয়েছিলাম, কারণ কি এর মধ্যে ছোলার ডাল দেওয়া ছিল আর ছোলার ডাল কুকারে না দিলে সেদ্ধ হবে না, সেই জন্য আমি খিচুড়িটাকে কুকারে দিয়ে দিয়েছিলাম। আর আমার একটু ঝোল খিচুড়ি ভালো লাগে না, আমার একটু মাখা মাখা খিচুড়ি ভালো লাগে, সো সেই জন্য আমি একটু ঝোল ব্যাপারটা রাখিনি। আর খিচুড়িটা সব কিছু মিশিয়ে জল দিয়ে জাস্ট একটু দিয়ে আটকে দিলাম আর তারপর 2-3টা সিটির পরে খিচুড়ি রেডি টু ইট। আর সবার শেষে ঢাকনা খুলে অ্যাড করে দিলাম সোস টপার ঘি, বিকজ খিচুড়িতে যদি ঘি না দিলাম তাহলে আর আমি কী করলাম। সো ঘি দিয়ে একদম খিচুড়িটা রেডি। তারপরে একটা সুন্দর বাইট রেডি করে নিলাম আমার লাঞ্চে। সেটা হচ্ছে একটু খিচুড়ি, সাথে একটু আচার, শাঁকা পাঁপড়, আর বাইট ইজ রেডি, ইটস অসম। আর তারপর মনে পড়লো, আরে এখন তো গরমকাল, ফলের রাজা আম, আমাদের ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো, তাকে যদি একটু উপভোগ না করলাম তাহলে আমি কি গরমকাল কাটালাম। সো ঝটপট করে ঠান্ডা ঠান্ডা আম কেটে নিলাম। আর তারপর তো আমার এক্সপ্রেশনে বুঝতেই পারছো যে আমটাকে আমি কী বিভৎস পরিমাণে এনজয় করছি। আমি আর আমার ছেলে আমরা দুজনেই ভীষণ পরিমাণে আম প্রেমী ব্যক্তি। সো আমরা আম খাওয়ার পর চটপট নিদ্রারত হয়ে গেলাম আর তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠে আমরা একটু খুনসুটি করছিলাম। এই ঘুম থেকে উঠে না আমার ওকে আদর করতে ভীষণ ভালো লাগে আর ও আদর করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। সো ওকে একটুখানি কচা করে দিয়ে পরে আমরা রেডি হতে চলে গেলাম, কারণ আজকে হচ্ছে শনিবার। আজকে শনি আর মঙ্গলবার আমরা আমাদের বাড়ির সামনে একটা বজরংবলীর মন্দির আছে, আমরা সেখানে আরতিতে যাই। তো ঝটপট করে এই একটু চটকে পটকে কুচকুটাকে আমরা দুজন রেডি হয়ে ফেললাম আর রেডি হয়ে গুটি পায়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মন্দিরের দিকে। মন্দিরটা খুব একটা দূর নয়, মোটামুটি আমাদের বাড়ির কাছেই। তো আমি আর আমার ছেলে প্রত্যেক মঙ্গলবার আর শনিবার যাই, ইভেন আমার হাজব্যান্ডও যান। সো ওখানে গিয়ে আমরা আরতি দেখি, ভীষণ পরিমাণে মনের শান্তি, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এখানে আসার পর এটা আমার খুব একটা আকর্ষণীয় ব্যাপার আর খুব মানসিক শান্তি পাই আমি এটাতে। সো বজরংবলী আরতি হলো এবং আরতির শেষে এখানে প্রসাদ দেওয়া হলো আর প্রসাদ পেয়ে আমরা ভীষণ পরিমাণে খুশি। আর এই দেখতেই পাচ্ছ প্রসাদ পাওয়ার পর আমার ছেলেও সেটাকে একদম চটপট খুলে খেতে শুরু করে দিয়েছে। সো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম বজরংবলীর নাম নিয়ে। তোমাদের যদি আমার ভিডিওস ভালো লেগে থাকে তো ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড বাই।